দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বরাত জোরে বেঁচে গেল শ্রমিকরা। দমকলের 4টি ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভ আইএনটিটিউসির কর্মী সমর্থকদের। মানধাত্তার আমলে যন্ত্রপাতি দিয়ে চলছে কাজকর্ম, আর যার ফলে যা হওয়ার ঠিক তাই হয়েছে। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা মিশ্র ইস্পাত কারখানায় আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ক্ষোভে ফেটে পড়ল শ্রমিকদের একাংশ। আজ সকাল 9:45 নাগাদ মিশ্র ইস্পাত কারখানায় এসএমএস এর 3 নম্বর ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্গাপুরের ইস্পাত কারখানায় ও মিশ্র ইস্পাত কারখানা মিলিয়ে মোট 4টি দমকল ইঞ্জিন কয়েক ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন কবে উৎপাদন শুরু হবে সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই ঘটনার পর কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন আইএনটিটিউসির কর্মী সমর্থকেরা। শুরু হয় বিক্ষোভ। কর্তৃপক্ষের উদাসীনতাকে এর জন্য দায়ী করে দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতৃত্বের। মাস দেড়েক আগে এই মিশ্র ইস্পাত কারখানার ঋষিরাজ নামে এক স্থায়ী শ্রমিকের মৃত্যু হয় কারখানার ভেতরে দুর্ঘটনায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনার কবলে মিশ্র ইস্পাত কারখানা। দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেইলি নিউজ। আমরা আইনটিসিগতভাবে বারবার ডিএসপি এবং অ্যালো স্টিলের কর্তৃপক্ষকে বলে আসছি দীর্ঘদিন ধরে অ্যালো স্টিল এবং ডিএসপির কোনো মডার্নাইজেশন নেই, এবং আমরা আধুনিকরণের সাথে সাথে সম্প্রসারণও চাইছি দুটো প্ল্যান্টের, এবং আমরা চার্টার ডিমান্ডসে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দিয়েছি কর্তৃপক্ষকে যে অবিলম্বে অ্যালো স্টিল এবং ডিএসপির মডারেশন চাই। আপনারা দেখেছেন লাগাতার ডিএসপিতে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে আধুনিকীকরণ না থাকার জন্য, এবং অ্যালো স্টিলও আপনারা দেখেছেন একজন পার্মানেন্ট এমপ্লয়ের মৃত্যু হয়েছে এসএমএসে ঋষিরাজ নামে, এবং আজকে যেটা এসএমএসের 3 নম্বর ফার্নেস সেটা বাস্ট করে পুরো অগ্নিভূত হয়ে যায় এবং পুরো ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় পুরো প্ল্যান্ট। আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে অবিলম্বে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা মডারেশনের এবং সম্প্রসারণের দাবি রাখছি, এই আশা রাখি।